إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দ্বীনি দার্সের জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে আমাদের প্রথমে একটা ছোট্ট দার্স হবে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর্ব থাকবে, এরপরে দূর দরাজ থেকে যারা আসছেন তারা দেখা করতে পারবেন। এই জন্য অতিরিক্ত কোনো প্রশ্ন আমরা না করি, শুধু জরুরি প্রশ্নগুলো করব। তাছাড়া মানুষের সব ক্ষমতাই সীমিত, কথা বলার ক্ষমতাও সীমিত। এতক্ষণ পর্যন্ত কথা বলা, তারপরে আবার ডায়াবেটিস রোগ আছে। আপনারা জানেন যাদের ডায়াবেটিস হয় এদের মেজাজ থাকে বিটখিটে মেজাজ, একটু উল্টে পাল্টে গরম হয়ে যায়। তো সাধারণত চেষ্টা করে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই জন্য এমন কোনো প্রশ্ন আমরা করব না যে প্রশ্ন করলে পরে এই মেজাজগতভাবে সমস্যা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন, ইলমে সহিহ অর্জন করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম তাওহীদের শর্ত নিয়ে। শর্ত কাকে বলে এ বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। যে কোনো জিনিসের এই কথা বলবেন না, বাম পাশ থেকে কথার আওয়াজ আসতেছে। কিছু আছে শর্ত, কিছু রোকন। শর্ত হচ্ছে বাহিরের বস্তু, রোকন হলো ভিতরের বস্তু। শর্ত হচ্ছে কোন জিনিসের থেকে আলাদা, আর রোকন হলো ওই জিনিসের অন্তর্গত কোনো অংশ। যেমন মনে করুন সালাতের জন্য শর্ত হচ্ছে উযু, তাহারাত, পবিত্রতা, এটা শর্ত, তবে সালাতের কোনো অংশ না। আর রুকু সেজদা এটা সালাতের অংশ। রুকু করা, সেজদা করা, কিরাত পড়া, এই সবগুলো সালাতের ভিতরগত অংশ। এইগুলোর নাম হচ্ছে কি? রোকন, আরাকান। রোকনের বহুবচন আরাকান। ওই যে বলা হয় ইসলামের আরাকান কয়টি? আপনারা বলতে পারেন ইসলামের আরাকান কয়টি, রোকন কয়টি? হ্যাঁ, ইসলামের বিনা পাঁচটা। এই ইসলামের পাঁচটা বিনার মধ্যে মূল বিনাটা কি? ঠিক আছে, ঈমান ঠিক আছে। ঈমানের মধ্যে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে তাওহীদ। কি বলি? এটা মূল ভিত্তি। এই তাওহীদের কিছু আছে রোকন, কিছু আছে শর্ত। কিছু আছে তাওহীদের রোকন কয়টা? দুইটা। কয়টা? রোকন। আর শর্ত কয়টা? সাতটা। কয়টা? আমরা তাওহীদের রোকনগুলো অনেক আগে আলোচনা করেছি, এখন শর্ত নিয়ে আমরা আলোচনা পেশ করছি। প্রথম শর্ত আমরা আলোচনা করেছিলাম, কি জন্য ছিল? গত জুমে আমরা আলোচনা করেছি, কি ছিল? তাওহীদের প্রথম শর্ত কি? আল ইলম, তাওহীদের জ্ঞান অর্জন করা। এটার উপর আলোচনা হয়েছিল। আমাদের লেখা বই তাওহীদের মূল শিক্ষা বইয়ের 97 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল। আজকে 98 নম্বর পৃষ্ঠা আছে দ্বিতীয় শর্ত, আল ইয়াকিন। কি নাম? দৃঢ় বিশ্বাস। ইলম হলো, জানা হলো, কিন্তু ওটা অন্তরে বিশ্বাস নেই, তাহলেও
আপনার তাওহীদ পূর্ণতা অর্জন করবে না। এজন্য তাওহীদের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন। কি বললাম? আল ইয়াকিন, অর্থাৎ আল্লাহর একাত্মবাদ জানার পর এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানার পর এই কালেমার প্রতি বান্দার দৃঢ় বিশ্বাস, এটার নাম হচ্ছে ইয়াকিন। এটা থাকতে হবে। সাথে সাথে সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এ কথার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস থাকাটা, এ ব্যাপারে তার অন্তরে কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব ও সন্দেহ থাকতে পারবে না। এটা নাম হচ্ছে কি? ইয়াকিন। এটার নাম কি? এটার দলিল কি? আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপরে দলিল থাকবে, আর সে দলিল কি হতে হবে? সহিহ হতে হবে। আপনারা এটা খুব খেয়াল করবেন, যেই কোনো আলেম যেই বলুক, আপনারা ওই যে বললাম দোকানের কর্মী, হাল ইনদাকা দলিল সহিহ, তোমার কাছে সহিহ দলিল আছে কি? সহিহ দলিল যদি দিতে পারে, আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সহিহ দলিল নাই, কি বলবো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানতে পারলাম না। অবশ্য মুমিনদের কথা হচ্ছে এটা, আর মুনাফিকদের কথা হচ্ছে সহিহ দলিল শুনলেও তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সহিহ দলিল দিলেও, এটা কাদের কথা? মুনাফিকদের কথা। মুমিনদের কাজ হবে যখন সহিহ দলিল সামনে এসে যাবে, ওই সহিহ দলিলের সামনে কোনো যুক্তি তো চলবে না, এক কথায় বলবে কি? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতাইনা না, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আতা'না, শুনলাম এবং ইতাআত করলাম, মানলাম। এটা মুমিনদের বক্তব্য। তো এই জন্য আপনারা তখনই যেখান থেকে কোনো কথা শুনবেন, সহিহ দলিল চাবেন, তাহলেই দেখবেন। কারণ এই দেশের পীর মুরিদদের অনেক গল্প কাহিনী শুনবেন, সহিহ দলিল যদি চান আর তাদের মুখ চলবে না। কথিত আছে, জনৈক বুজুর্গ বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন। দেখেন হাদিস, এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, এটা সহিহ, এটা দুর্বল, যাচাই করা হয়। পীরদের কাহিনীগুলোকে কেউ কখনো যাচাই করেছে? যাচাই করার জন্য হাদিসের জন্য উসুলে হাদিস আছে। পীরদের কাহিনী যাচাই করার জন্য কোনো উসুল আছে? হাদিসের সনদ আমি কার থেকে, সে কার থেকে, ওই কিতাবওয়ালা কার থেকে, যাচাই করার জন্য উসুল আছে। পীরদের সাজারা আছে, সাজারা, সাজারা মুবারাকা, পীরদের মুবারক সাজারা, মানে কার পীর কে, তার পীর কে, তার পীর কে। এই সাজারা জীবনেও কেউ যাচাই করেছে? সহিহ না দুর্বল, এদের সঙ্গে দেখা হয়েছে কি হয় নাই, এইগুলো প্রমাণ করার জন্য কোনো এলেম আছে? তাহলে যে এলেমের ভিত্তি অনুমান, যে এলেমের ভিত্তি বেগাইরে দলিল, দলিল ছাড়া, কোরআন সুন্নাহর দলিল ছাড়া, যুক্তি তর্ক, এই দলিলবিহীন যুক্তি কিয়াস, এইগুলোর প্রথম উদ্ভাবকের নাম কি? মিস্টার ইবলিস। কাজে মিস্টার ইবলিসের কিয়াস আমরা মানি না, আমরা দলিল চাবো। এখন আমি দাবি করলাম যে তাওহীদের 7 শর্তের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন, সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস। এটার নাম কি? ইয়াকিন। এটার দলিল কি? এর দলিল হচ্ছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত।
সূরা হুজরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। ঈমান এখানে শেষ না, এরপরে আল্লাহ তাআলা শর্ত আরোপ করছেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি। অতঃপর কোনো লাম ইয়ারতাবু, রাইব, ওই যে কোরআনের শুরুতেই বলা আছে যালিকাল কিতাবু, ওই রাইবুন শব্দ থেকেই এই শব্দের উৎপত্তি। লাম ইয়ারতাবু, কোনো রাইব করে নাই, সন্দেহ পোষণ করেনি, এরা হচ্ছে মুমিন। এরা কি? এই আয়াতের পরের অংশ আরো মজাদার। আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে যদিও ওটা আর প্রয়োজন নাই, শেষ হয়ে গেছে। আমরা যে বিষয়ে দলিল পেশ করছি এটা কি হয়ে গেছে, পাওয়া গেল। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অতঃপর কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখেনি। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জান এবং মাল দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এরাই কি? সাদিকুন। রহস্যটা কি বলছি এখানে? পীরের মুরিদদেরকে আপনি সব সময় শুনবেন, পীর ধরা ফরজ, দলিল যায় কি দিয়ে? কোরআন দিয়ে। একটা আয়াত পেশ করে, কুনু মা'আস সাদিকিন, কি বলে? কুনু, কুনু মা'আস সাদিকিন। আপনারা এগুলো পাবেন আমার ওই যে দিন কায়েমের সঠিক পথ, ওই বইতে দেওয়া আছে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। এই তো আল্লাহ পাওয়া গেল। আমরা বলি এখানে পীরের সঙ্গী হতে বলা হয় না, কি বলা হয়েছে? এখন সাদেকুন কারা? ওনারা বলেন পীর সাহেবরাই সাদেকুন। আমরা বলি এটা পীরদের ব্যাখ্যা। আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ নিজে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা। যদি আল্লাহর ব্যাখ্যা পাওয়া যায় তাহলে কি পীরদের ব্যাখ্যা মানা যাবে? কোরআনের তাফসীর করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাফসীরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসীর করা কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে যদি না পাওয়া যায় তাহলে তাফসীরুল কোরআনে বিল আহাদিস সহিহা, কোরআনের তাফসীর করব সহিহ হাদিস দিয়ে। কি দিয়ে? না খালি হাদিস দিয়ে? এখন আমরা সহিহ শর্ত লাগাইতে পারি। এই যে তাফসীর ইবনে কাসির, এটা এই ধরনের তাফসীর, কোরআনের তাফসীর হাদিস দিয়ে। কি দিয়ে? এই জন্য আমরা তাফসীর পড়তে বলি কোনটা? ইবনে কাসির। ওইখানে মানুষের মত নাই, ওটা আল্লাহর রাসূলের হাদিস দিয়ে তাফসীর করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এখানে, আমি যারা বই বিক্রি ওদেরকে বলে দিয়েছি, এখানে শুধু আমাদের লেখা বই না, হাদিসের থেকে বুখারী মুসলিম সহ হাদিসের সহিহ যেগুলো আছে এবং সহিহভাবে প্রকাশনা করা হয়েছে মোটামুটি ভাবে, সেগুলো থাকবে। তাফসীর ইবনে কাসির থাকবে, এরকম আল্লাহর রাসূলের জীবনী সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম থাকবে ইনশাআল্লাহ, এরকম রিয়াদুস সালিহিন এগুলো থাকবে। তাহলে যে ভাইরা এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে, এটা যাতে আর করতে না হয়, আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করছি। আর যে ভাইরা এই কাজের জন্য সহযোগিতা করছে, আপনারা দোয়া করবেন তারা যেন এই কাজগুলো করতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোনটা? তাফসীরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসীর করা কোরআন দিয়ে। এখন কোরআনে আছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও। আমরা এখন সাদিকুন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। পীর সাহেবরা বলে সাদিকুন মানে পীর সাহেব ধরো, এই আয়াত দিয়ে পীর ধরা ফরজ তারা প্রমাণ করে। আমরা বলবো যে এই কোরআনেই সাদিকুনের ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা আছে এই আয়াতে। কোন আয়াতে?
এই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। এরাই হলো কারা? যারা খানকায় বসে নড়াচড়া করতে পারে না, খেতে খেতে ভুঁড়ি বেড়ে গেছে, যাদের মাথা টিপে পাও টিপে, এরা সাদেকুন? যারা বলে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, এরা সাদেকুন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন রকম সংশয় তাদের মনের মধ্যে নেই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। এবারে দুইটা আয়াত মিলান, তোমরা সাদিকুনদের সঙ্গী হও। আর সাদিকুন কারা আল্লাহ বলে দিলেন এখানে। এখন কি এর দ্বারা পীর ধরা বোঝা গেল না অন্য কিছু বোঝা গেল? এখন তালাশ করতে হবে সাদিকুন কারা। যারা আল্লাহর উপরে পূর্ণ ঈমান রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে ময়দানে যারা অবস্থান নিয়েছে, ওই দ্বীন কায়েমের সঠিক পথ আর কিতাবুল আকায়েদের শুরুতে দেওয়া আছে। ওই যে সবাই তো উৎসর্গ করে না বিভিন্ন মায়ের নামে বাবার নামে, আমরা তো উৎসর্গ করতে পারি না। উৎসর্গ হয় কার জন্য? মুমিনদের কোন কাজ গায়রুল্লাহ নামে উৎসর্গ হবে না। কি হবে না? মুমিনদের কোন কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য উৎসর্গ হতে পারে? উৎসর্গ হবে কার জন্য? আমরা লিখে দিয়েছি ইহদা মানে হাদিয়া, উপহার। সেখানে লেখা আছে, পড়বেন, এই বইগুলো কাদের জন্য, পড়লেই পেয়ে যাবেন। যারা নিজেদের বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে থাকে, যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করতে গিয়ে অঙ্গ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা অর্ধাহারে অনাহারে থাকে, এই জাতীয় লোকদের সঙ্গে আল্লাহ বলেছেন এদের সঙ্গী হয়, এরা হলো সাদিকুন। জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে যে এখানে কত তাকিদ দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমাদের আলোচনা হচ্ছিল ইয়াকিন, এই আয়াতের মধ্যে সে ইয়াকিনের কথা বলা আছে, সেটা হয়ে গেল। সাথে আরেকটা বোনাস পেয়ে গেলাম যে কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। এই আয়াতের আমরা তাফসীর পেয়ে গেলাম। এরকম আরো একটা দলিল আমরা পেশ করব হাদিস থেকে। হাদিসটা আছে সহিহ মুসলিমের 147 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দিল যে ব্যক্তি, আমরা সাক্ষী সম্পর্কে আলোচনা করেছি যে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে ওটাকে কি বলা যায় না। এটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি, গত সপ্তাহে করেছি। তো এটার যে সাক্ষী দিল ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এই কথা সাক্ষী দিল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা, এই দুইয়ের মধ্যে কোন রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব
এইগুলো করা ছাড়া যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই দুইটা সাক্ষ্য দেওয়া অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা যে কত মেহেরবান। আমরা একটা গ্যারান্টি পেয়ে গেলাম। এই সম্পর্কে হাদিস আরো অনেক জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি জানো হে মুআজ, আল্লাহর কাছে বান্দার কি হক আছে আর বান্দার কাছে আল্লাহর কি হক আছে? হক বলা হয়েছে, অধিকার। সাহাবায়ে কেরামদেরকে এরকম প্রশ্ন করলে তারা আমাদের মতো কার উত্তর দিতে না নিজের থেকে। তারা বুঝতেন যে এই প্রশ্নের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলবেন প্রশ্ন করা হয়েছে আগ্রহ সৃষ্টি করার জন্য। সাহাবী বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়টা ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দার প্রতি আল্লাহর হক মানে আল্লাহর পাওনা এই যে সে আল্লাহর ইবাদত করবে, এতে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার করবে না। এটা পাওনা কার? কার কাছে? আর আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে কি, যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না, ওই বান্দাকে জাহান্নামে না দেওয়া। কি করা? সহিহ হাদিসটা এভাবেই, জান্নাত দেওয়া বলা হয় না, কি বলা হয়েছে? জাহান্নামে না দেওয়া। অবশ্য এই হাদিসে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেছে। এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুইটা সাক্ষী দিবে, এই সাক্ষীর মধ্যে তার কোন রকম সংশয় থাকবে না, এই অবস্থায় যদি আল্লাহর সঙ্গে সে মিলিত হয়, সাক্ষাৎ লাভ করে, ইল্লা দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা বলি আমল কম হোক, সহিহ হোক, শিরিক মুক্ত হোক। আমরা আমল করব কার জন্য? শিরিক সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, বইগুলো তো আছে, দেখে নেবেন। শিরিক আকবার, শিরকে খফি, শিরকে আসগার, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, বিস্তারিত আলোচনা আছে। এই বইতেও আছে, আমাদের প্রায় বইতে এগুলো দেওয়া আছে। শিরিকের বিষয়টা প্রায় বইতে আমাদের আসে। এখানে এই বিষয়টা আছে। হাদিসটা মুসলিম শরীফের 147 নম্বর হাদিস। তো আমরা আল ইয়াকিন সম্পর্কে আজকে আলোচনা করলাম।